বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়। তবে রায় ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় কার্যকর করা কতটা সম্ভব। আইনের লড়াই, আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার ঝুঁকি এবং রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে রায় কার্যকর হওয়া এখন ভয়ঙ্কর কঠিন এক সমীকরণ। ২৪ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। পলাতক এই আসামির বিরুদ্ধে আগেই একটি গ্রেফতারি পরোয়ানা সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে। তবে এবার তাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে এখন মূল ভরসা ইন্টারপোল। গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তার মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। এ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রসিকিউশন। কিন্তু কনভিকশন ওয়ারেন্ট সহ ইন্টারপোলে নোটিশ পাঠানোই কি শেষ কথা? ইন্টারপোলে নোটিশ পাঠালেই কি শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার পর যে গ্রেফতারের নির্দেশ বা ওয়ারেন্ট জারি করা হয় তাই কনভিকশন ওয়ারেন্ট। এই আদেশ যদি ইন্টারপোলে পাঠানো হয় তাহলে সদস্য দেশগুলোকে জানানো হয় যে ওই ব্যক্তিকে খুঁজে বের করে সাময়িকভাবে গ্রেফতার করা যেতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারপোল কোনো আন্তর্জাতিক গ্রেফতার আদালত নয়। তারা শুধু রেড নোটিশ জারি করতে পারে, বাকি সব সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশ। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বাধা। ইন্টারপোলের আর্টিকেল 3 এর নিয়ম বলছে, যদি কোনো মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধ থাকে তাহলে তারা সেই নোটিশ গ্রহণ নাও করতে পারে বা অভিযোগ বাতিল করতে পারে। আর গ্রেফতার যদি হয়েও যায় সেক্ষেত্রে হস্তান্তর বা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট দেশের আদালতকে। আদালত চাইলে রাজনৈতিক মামলার কারণে বন্দী হস্তান্তর প্রত্যাখ্যানও করতে পারে। অতীতেও এমন উদাহরণ আছে যেখানে ইন্টারপোলের নোটিশ বিতর্কিত ছিল বা প্রকৃত ব্যবহারে সীমাবদ্ধতায় পড়েছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে নতুন সরকার গঠনের পর অবৈধ দখল এবং গণহত্যার অভিযোগ ওঠে। প্রথমে ইন্টারপোলে তাকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়, কিন্তু পরে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে রেড নোটিশ বাতিল করা হয়। একই ঘটনা ঘটে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির ক্ষেত্রেও। ২০১৪ সালে অর্থ পাচারের দায় নিয়ে ক্ষমতা হারিয়ে তিনি নিকারাগুয়ায় রাজনৈতিক আশ্রয় নেন। এরপর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে চেয়েছিল পানামার জাতীয় পুলিশ, কিন্তু রাজনৈতিক আশ্রয় পাওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি ছিল ইন্টারপোলের নিয়মাবলীর বাইরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণেই ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু শেখ হাসিনার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ভারতের জন্য প্রথমেই মানবাধিকার ভিত্তিতে আপত্তি তোলা সহজ হবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও মানবাধিকার ইস্যুতে হস্তক্ষেপ আসতে পারে। ফলে শুধু এক দফা অনুরোধই যথেষ্ট নয়, শেখ হাসিনার রায় কার্যকরের জন্য সামাল দিতে হবে দীর্ঘ এবং জটিল কিছু প্রক্রিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।